পর্দা শিল্পী গোষ্ঠী সৃষ্টির আনন্দে জাগ্রত সাংস্কৃতিক জোট। শুভেচ্ছা নিন বন্ধুরা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দৃষ্টিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত সাংস্কৃতিক সংগঠন গঙ্গা পদ্মা শিল্পী গোষ্ঠী কর্তৃক নির্মিত বিশেষ নাটক কাকন বিবি উপভোগ করার জন্য। দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী বিভীষিকাময় যুদ্ধের পর বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করেছে, তাতে পুরুষ শহীদ ও মুক্তিযোদ্ধাদের পাশাপাশি কিন্তু নারীরাও অংশগ্রহণ করেছিলেন। এমনই কিছু কিছু নারী সরাসরি যুদ্ধেও অংশ নিয়েছিলেন, আর তাদেরই মধ্যে একজন ছিলেন কাকন বিবি। আমরা বীর প্রতীক কাকন বিবির স্বাধীনতা যুদ্ধের অবদানকে নাট্যাঙ্কিত করার প্রয়াস করেছি। আশা করি নাটকটি সকলের ভালো লাগবে। আমাদের আজকের নিবেদন যদি আপনাদের হৃদয় একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে আমাদের নাটকটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন উপভোগ করা যাক স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটক কাকন বিবি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বেসুরা গলায় গান গেও না তো বাবা। দোয়েল গান গেলে তো আরো বেশি বেসুরা হবে বাবা। দেখ ভাইয়া, আমি বেসুরা গলায় গান গাইলেও তোর মতন কানে হেডফোন গুঁজে ইংলিশ গান শুনি না, বুঝলি? দেখ দোয়েল, কানে হেডফোন গুজিয়ে ইংলিশ গান শুনলেও গলা ছেড়ে বাংলা গান গাওয়ার চেষ্টা করি আমি, বুঝলি? আচ্ছা, হয়েছে হয়েছে, এবার ভাই বোন ঝগড়াঝাটি বন্ধ করে তৈরি হও। আমাদেরকে নামতে হবে গাড়ি থেকে, আমরা চলে এসেছি। আচ্ছা বাবা, সিলেটে এত ঘোরার জায়গা থাকতে সুনামগঞ্জের দোয়ারা বাজারে কেন যাব? এত অজপাড়া গায়ে? আমরা এক মহিষীর কবর দেখতে যাচ্ছি। আমরা কার কবর দেখতে যাচ্ছি বাবা? কাকন বিবির কবর। বাবা, ওই তো মনে হচ্ছে মুক্তিযোদ্ধা কাকন বিবির কবর। নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক কাকন বিবি। বাবা, উনি বীর প্রতীক খেতাব পেয়েছেন? আমার নাম কাকন বিবি। আমার জামাই একজন ফাইনজীবী, তার নাম আব্দুল মজিদ খান। আমি তানের তুকাইতামা ইসলাম। কাকন বিবি, তুমি জানো না তোমার স্বামী আব্দুল মজিদ খান বেঁচে আছে কি মারা গেছে? কিন্তু তুমি চাইলেই ওইসব পাকিস্তানি ক্যাম্পগুলোর মধ্যে ঢুকতে পারো। তাই তাই বলছিলাম, তুমি যদি তোমার স্বামীকে খোঁজার নাম করে ওইসব পাকিস্তানি ক্যাম্পগুলোর মধ্যে ঢোকো এবং সেখানকার খবরাখবর গোপনে আমাদের এনে দাও, আমাদের আমাদের বড় উপকার হয়। কাকন কাকন বিশ্বাস করো, ওই পাকিস্তানি সেনাদের সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র আমাদের হাতে নেই। শুধুমাত্র সাহস আর মনের জোরের উপর ভরসা করে আমরা এই অসম লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। তাই তুমি যদি আমাদের সাহায্য করো, আমাদের আমাদের বড় উপকার হয় কাকন, আর হাজার হাজার মানুষ অত্যাচারের হাত থেকে রক্ষা পায়। আচ্ছা ভাই, আমারে অনুরোধ করার লাগতো নাই, আমি মুক্তি বাহিনীর লগিও আছি।
এই নাও, এই ভিক্ষার থলে নিয়ে তুমি ট্যাংরা বাজারে চলে যাও। সেখানে গিয়ে দেখবে কোথায় কোথায় পাক সেনাদের বাংকার আছে, আর সেই সব খবর গোপনে আমাদের কাছে পৌঁছে দেবে। ঠিক আছে শকত সাহেব, আমি ওখানে ট্যাংরা বাজার যাইলাম, গিয়া পাকিস্তানি বাংকার কোনানো কোনানো আছে আপনারারে আইয়া জানাই। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হই দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হই দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। ওটা তাইলে পাকিস্তানি ক্যাম্প, আমারে ওটার ভিতরে হামাইতে হইব। এ লড়কি, আমাদের এই ক্যাম্পে একটা মক্খি পর্যন্ত ঘুষার ইজাজত নাই, আর তুমি কেমন করে ঘুষে এলে এই ক্যাম্পে? না না, আমি মুক্তি বাহিনীর মানুষ না, আমি আইছি আমার জামাইরে টুকাইতাম। আমার জামাইয়ের নাম আব্দুল মজিদ খান। না সাহ, বিশ্বাস করবা না, আমার মনে হয় এ ফুরি মুক্তি বাহিনী गुप्तचर হইয়া আইছে। तुम्हारी शोहर को ढूंढती हुई तुम इस पाकिस्तानी कैंप में आ पहुंचे। नाटक, सबके सब नाटक। এই ফুরি, তো জামাই যে পাকিস্তানি, আর কোনো প্রমাণ আছে নি? প্রমাণ আছে, ও দেখুন, আমার শাশুড়ি আর আমার জামাই পাকিস্তান থেকে চিঠি পাঠাইছিল। चिट्ठी? কোথায় কোথায় দিখাও, আমি जरा देखे। यस, सुनो, তোমার শোহর পাকিস্তানি আছে, यानी कि আমাদের লোক, আমরা ওকে ढूंढবে, लेकिन बदले में তোমাকে भी একটা কাম করতে হবে আমাদের। हाँ, দেখো, তুমি भी আমাদের লোক আছো, তো আমাদের তুমি মুক্তি বাহিনীর হাল খবর বাতাবে, ওরা কোথায় কি করে, কোথায় থাকে, সব হাল খবর তুমি আমাদের দেবে। আমরা তোমার স্বামীকে ঢুঁড়বো, ঠিক আছে? আচ্ছা হুজুর, আমি আপনারে মুক্তি বাহিনীর কথা আইয়া জানাই। আরে আমার জামাই তো আপনারা লাগান পাঞ্জাবি, আমি তো আপনার দেশের বউ, ঠিক না নি? কাকন বিবি, सुनो, আমি তোমাকে একটা পাস यानी একটা কাগজ का टुकड़ा দিতেছি, तुमको जहां जहां पाकिस्तानी मिले ওদেরকে এই কাগজটা দেখালে ওরা তোমাকে মদদ করবে, তোমাকে খানা দিবে,
तुम्हार अगर कुछ जरूरत पड़ी तो वो भी दिबे, लेकिन अगर তুমি মুক্তি বাহিনীর হাতে পড়ো তাহলে ওদেরকে এই কাগজ কখনো দেখাবে না, কেমন? তখন তুমি কাগজটা নিগলে নেবে। হ্যাঁ, ঠিক আছে? ও আচ্ছা, ওপাশ দেখাইলে পাকিস্তানি বাহিনী আমরা সাহায্য করব। দিন কাগজটা আমার হাতে দিন, আমি লুকাইয়া রাখবো। মন রাখিও খাখন বিবি, যদি বেইমানি খর তাইলে জানে মারালামু। তোমার জন্য ট্যাংরা বাজারে আমরা পাকিস্তানি সেনাদের বেকায়দায় ফেলে দিয়েছি, ওদের ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি। তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। শকত সাহেব, আমি যেটা করাম দেশের লাগে করাম। ও ধরুন একটা ফাঁস পাকিস্তানি অফিসাররা আমারে দিছে। এই কাগজ দেখলে পাকিস্তানিরা মনে করব আমি তারার মানুষ। নিন কাগজটা আপনার কাছে রাখুক গা, মুক্তি বাহিনীর কামো লাগবো। বাহ, এই ছাড়পত্রটা আমাদেরকে দিয়ে তুমি আমাদের বড় উপকার করলে কাকুন বিবি, বড় উপকার করলে। শোনো কাকুন বিবি, তোমাকে এখন দুয়ারা বাজার পাঠাবো, সুনামগঞ্জের দুয়ারা বাজার। সেখানে পাকিস্তানি সেনারা নতুন ক্যাম্প করেছে এবং সেই সব ক্যাম্প থেকে ওদিকে সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষের উপর তারা অকথ্য অত্যাচার করছে। তুমি দুয়ারা বাজারে গিয়ে সোজা চলে যাবে ওই সব পাকিস্তানি ক্যাম্পে এবং সেখানকার সমস্ত খবরাখবর গোপনে আমাদের কাছে পৌঁছে দেবে। ও ভাই, তোমরা এখানে অবস্থান নিছো ওখানে, ওখান থেকে ভাগো। পাক বাহিনী দুয়ারা বাজার দি এখনই আইবো। দেখুন সাহেব, কাকুন বিবি মুক্তি বাহিনীর লগে কানাকানি করে। जाओ पकड़ के लेके आओ उस लड़की को, बेईमान लड़की। খিতা খাকুন বিবি, তুমি দুয়ারা বাজার কিতা খরো? কিতা কিতা খরো? আসসালামু আলাইকুম হুজুর, আমি তো আপনার লগে দেখা করার লাগি দুয়ারা বাজার আইছি। তুই আমরার লগে দেখা করবার লাগি দুয়ারা বাজার আইসস? আয় তুই অখন আমরার লগে ক্যাম্প আয়, তোরে माया खरमु। जाओ इसे कैंप में लेके जाओ
और ऐसा हाल करो ताकि इसके बदन पे एक धागा भी ना रह पाए। কাকুন বিবি, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জন্য চিন্তায় চিন্তায় আমরা একেবারে অস্থির হয়ে উঠেছিলাম। তোমার তোমার এ কি চেহারা হয়েছে? কি হয়েছিল তোমার? শৌকত সাহ, পাকিস্তানি কুত্তার বাচ্চা এনতে আমার সম্ভ্রম নষ্ট করছে। অনেক হইল না, আমার শরীর রড গরম করে সাইকেল দিয়েছে। মা কাকুন, তুমি সম্ভ্রম হারাওনি, সম্ভ্রম হারিয়েছি আমরা। আমার আমার বুকে এসো মা। ওরা ওরা তোমার উপর যে অত্যাচার করেছে আমরা তার বদলা নেব। তোমার তোমার মুক্তিযোদ্ধা ভাইরা এর বদলা নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু কিন্তু তুমি এত কষ্ট পাচ্ছ কেন মা? আমার আমার বুকে এসো মা। আমি আমি যে তোমার বাবার মতো। শৌকত সাহ, আমার আব্বু অস্ত্র তুলিয়া দিন, আমি সম্যক যুদ্ধ করব, পাকিস্তানে হলে মারব। তারপর তারপর কি হলো বাবা? তারপর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হলো। মুক্তিবাহিনীরা দেশকে শত্রুমুক্ত করে বিজয়ের ঝান্ডা উড়িয়ে যে যার যার সেক্টর কমান্ডারের সাথে দেখা করতে গেল। কিন্তু কাকুন বিবি আর সেক্টর কমান্ডার কর্নেল মীর শওকত আলীর সাথে দেখা করতে যায়নি। শওকত সাহেব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। কি ব্যাপার, তোমরা সবাই ফিরে এলে, কাকুন বিবি কোথায়? ভারত থেকে 6 দিনের ট্রেনিং নিয়ে এসে ও তো চলে গেছিল সোজা যুদ্ধক্ষেত্রে। তবে কি কাকুন বিবি আর বেঁচে নেই? নাকি দেশ যে স্বাধীন হয়েছে এ খবর ওর কাছে পৌঁছয়নি? ওর তো আমার সঙ্গে দেখা করার কথা। কাকুন বিবি কি আর খুঁজে পাওয়া যায়নি বাবা? উনি কি যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন? না না, কাকুন বিবি শহীদ হয়নি। সদ্য স্বাধীনতা প্রাপ্ত যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, যোগাযোগ ব্যবস্থা প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল। তখন কে যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে ছিল তা খবর কেউ রাখতে চাইলেও রাখতে পারেনি। স্বাধীনতার বেশ কিছু বছর পর হঠাৎ এক জাতীয় দৈনিক পত্রিকায় কাকুন বিবির খবর ছাপা হলো। দৈন্য দশায় বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা কাকুন বিবি। খবরটা বের হবার সঙ্গে সঙ্গেই সরকার, স্থানীয় প্রশাসন,
কাকুন বিবিকে পুনর্বাসিত করলো, তাকে বীর প্রতীক খেতাবেও ভূষিত করা হলো। কিন্তু কর্ম ধারাবাহিকতার দৌরাত্মে কাকুন বিবির বীর প্রতীক খেতাবটি আর প্রজ্ঞাপিত হয়ে উঠতে পারেনি। কিন্তু বাবা, কাকুন বিবির নাম নথিতে যদি অন্তর্ভুক্ত না হয়, যদি কোনোদিন ইতিহাস বিকৃত হয়, তাহলে কি এই দেশের মানুষ তার নাম জানতে পারবে? দেখো বাবা, কি সুন্দর একটা পায়রা এসে কাকুন বিবির কবরের উপরে বসেছে। কোন খেতাব অথবা সম্মান পাওয়ার জন্য আমি কাকুন বিবি বা আমাদের মতো কেউ যুদ্ধ করে। আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করতে। আমরা চেয়েছি সবাই যেন একটা স্বাধীন দেশে থাকে। কতটা মূল্য দিয়ে এই স্বাধীনতাকে অর্জন করতে হয়েছে তা যদি আবারও কাউকে দেখানো যেত, তাহলে বাংলার মানুষ না ঘুমিয়ে অতন্ত্র প্রহরী হয়ে জেগে থেকে এ দেশকে পাহারা দিত। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। শেষ হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটক কাকন বিবি। এতে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন দোয়েলের চরিত্রে অর্পিতা, বাঁকুড়া, ভারতবর্ষ থেকে; দোয়েলের ভাইয়ের চরিত্রে গালিব, নীলফামারী, বাংলাদেশ থেকে; পাকিস্তানি মিলিটারি অফিসারের চরিত্রে জগবন্ধু পাঞ্জা, কলকাতা, ভারত থেকে; রাজাকারের চরিত্রে সাকিব পাভেল, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ থেকে; সেক্টর কমান্ডার মীর শওকত আলীর চরিত্রে পল্লব হালদার, ডায়মন্ড হারবার্ড, ভারত থেকে; এবং কাকন বিবির চরিত্রে অভিনয় করলেন ঝর্ণা রাজরূপা, কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে। নাটকটির চিত্রনাট্যে ছিলেন সাদমান নাফিসা, সঙ্গীতে ছিলেন সোমা সাতরা। দোয়েলের বাবার চরিত্রে অভিনয় এবং কাকন বিবি নাটকটির রচনা, নির্দেশনা, সংলাপ, সংযোজন, বিন্যাস, ধ্বনি পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান রনি। নাটকটির নিবেদনে ছিলাম আমি নুসরাত আরা। গঙ্গাপদ্মা শিল্পী গোষ্ঠী নিত্য নতুন সুস্থ সাংস্কৃতিক বিনোদনের খোরাক মেটানোর জন্য নানা আয়োজন করে যাচ্ছে। আমাদের আগামী আয়োজনগুলোতেও আমাদের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।